এই স্কুলে ট্রান্সফার হয়ে কেউ আসতে চায় না। কেন? ওই যে যোগাযোগের যে সমস্যা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শিয়ালবুক্কা এলাকায় ইছামতি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন প্রায় ২৫,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বহুবার সেতু নির্মাণের আশ্বাস দেয়া হলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি হয়নি। স্থানীয়রা জানান, বাধ্য হয়ে তারা নৌকা ও অস্থায়ী বাঁশের সাঁকোর মাধ্যমে নদী পারাপার করছেন। শিয়ালবুক্কা গ্রাম, আমরা ৬ নং ওয়ার্ডে বসবাস করি। এখনো পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইছামতি নদী। এখনো পর্যন্ত আমাদের এখানে একটা ব্রিজও হয় নাই। আমাদের এখানে একটা ভালো শিক্ষার জন্য ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করতে পারতেছে না। এখানে মাস্টার আসতে চায় না ইছামতি নদী দেখে। আমার সরকারের কাছে একটা আবেদন আছে, আমাদের এখানে যদি একটা ব্রিজ হয় আমরা সবাই আন্তরিকভাবে অনেক আনন্দিত হব। বর্তমানে নিজেদের উদ্যোগে বাঁশ ও বালি ভর্তি বস্তা দিয়ে তৈরি একটি সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তবে এটি টেকসই নয় বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সময় নৌকা পারাপারে ঝুঁকি বাড়ে এবং অতীতেও দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। শুধু হষ্ট ইয়ের মাইভকলর আর বুড়ো মানুষগুলোর মানে বেশি হষ্ট। এই ব্রিজটা আমরা ছোট থেকে দেখতেছি যে হওয়ার হতা হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে কষ্ট পাইতেছি। এখানে হাজারো পরিবার বসবাস করতেছে দীর্ঘদিন ধরে। অনেক মানুষ আহত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে। ব্রিজটা হচ্ছে না কেন? কিন্তু এখানে প্রতিদিন মা বোনেরা ডেলি আসা যাওয়া করতেছে, ডেলিভারি রুগী নিয়ে অনেক কষ্ট পাইতেছে। অসুখ বিসুখ যেগুলো হচ্ছে এগুলো দীর্ঘদিন ধরে যাওয়া আসার জন্য কোনো ডাক্তার আসতেছে না এখানে। তো প্রতিদিন ডেলিরা মা বোনেরা স্কুলে যাইতেছে, ওনারা নৌকার থেকে পড়ে যায়, অনেক সময় ভিজে পুরে বাড়িতে ফেরত যায়। সরকার হাসানা খুব আবেদন একটা আমরা ব্রিজ জরুরি ব্রিজ চাই সরকার হাতে। ইছামতি নদীর ওপর সেতুর অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিয়ালবুক্কা এলাকার চৈতন্যচরণ সাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল বড়ুয়া জানান, নদী পারাপারের ঝুঁকির কারণে অনেক শিক্ষক এখানে দায়িত্ব নিতে আগ্রহী হন না। বর্তমানে প্রধান শিক্ষক সহ মাত্র ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে, যেখানে আরও কয়েকজন শিক্ষকের ঘাটতি রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের উচ্চ বিদ্যালয় ও কলেজে যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই স্কুলে ট্রান্সফার হয়ে কেউ আসতে চায় না। কেন? ওই যে যোগাযোগের যে সমস্যা। ইছামতি নদী একটা খরস্রোতা নদী। বর্ষাকালে বিশাল বন্যা হয়, একেবারে দুই কুল চেপে যায় বন্যায়। তা এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোটা ক্ষণিকের, বড় জোর হলো 2 থেকে 3 মাস। এরপর থেকে হচ্ছে আপনার নদীপথে অর্থাৎ নৌকা করে আমাদের এই স্কুলে আসতে হয়। অনেক সময় নৌকা থাকে না, একেবারে পায়ে হেঁটে এই স্কুলে আসতে হয়। তো আমরা পুরুষ টিচার, আমি আছি পুরুষ টিচার একজন, 2 জন আমাদের মহিলা টিচার। আমি কোনো রকমে না হয় হেঁটে পার হলাম, কিন্তু এই যে মহিলা শিক্ষক যারা আমাদের আছেন তারা কিভাবে এই যে নদীটা পার হয়ে এসে যে ক্লাস কার্যক্রম সুন্দরভাবে করবেন, সঠিকভাবে করবেন, সেটা কিন্তু খুবই একটা প্রশ্নবিদ্ধ। তো তাদের একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার রাত বিরাতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বিশেষ করে আপনার এখন তো রোগের কোনো নেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাত বিরাতে কারো দেখা গেলো হার্ট অ্যাটাক হলো, ব্রেন স্ট্রোক করলো, গর্ভবতী মহিলা যে তাদের পেন উঠলো, তাদের কিভাবে যে হঠাৎ করে রাতের এই যেখানে যোগাযোগ অবস্থা খারাপ, যেখানে কোনো রিক্সা নেই, যেখানে কোনো সিএনজি নেই, যেখানে কোনো যানবাহন নেই, তাহলে কিভাবে রাত বিরাতে এখান থেকে পার করে নিয়ে তাদেরকে চিকিৎসা করানো যায়? এই বিষয়গুলো খুবই ভাবার বিষয়। অভিভাবকরা নিরাপত্তার কথা ভেবে সন্তানদের নিয়মিত পাঠাতে অনীহা প্রকাশ করছেন, ফলে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সেতুর অভাব বড় সংকট তৈরি করেছে। অসুস্থ রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা বুড়া বয়স্ক মানুষ পারি না পারি, আবার স্কুলে ভুয়া মাইয়াও যাই না পারে, আর না পারে। এখন তারা বয়সে গিয়ে না পারি, তারপরেও আর কান হতাই ভুয়া মাইয়াও পারি না পারে। অনেক রোগী আছে, এখন বালামন্দ লইয়ারে দিন না পারি।
আর তখন পরে তাদের বহুত বছর আর কষ্ট করে যে মা এসে মতে হার লইয়ারা স্কুলে ফোয়া লইয়ে যাতে আজ দুজন নকরু ফুয়ে বহুত কষ্ট পাই ফোয়া নম মারানো যায় কিন্তু এই বিচুল্লা বলি আরা বেশি সমস্যা তোরা যদি পানি হয়ে খালো তার নকবাই নিয়ে পারে এটা বহুত মানুষ এলাকার নাই যখন 10,000 মানুষ আছে বেলাতিয়ে যদি বেড়াই মরি যাই বুঝি গাড়ি অফে ও সিরিয়াল তাই নিয়ে পারে। এলাকাবাসীর দাবি দ্রুত ইছামতি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ সামগ্রিক জীবনমান উন্নত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।